হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দীর্ঘ 2 মাস বাড়িতে থাকার পরে এখন চলে যাচ্ছি ঢাকাতে। আগের রুটিনে ফিরে যাচ্ছি। আর ওই দিন ছিল হচ্ছে 14 এপ্রিল। আর সকালবেলা আমি আর মাহি চলে যাচ্ছি, এই জন্য আমরা এই তো কাউন্টারে চলে আসছি। আর আসার পরে আমাদের বাস হচ্ছে ওই দিন 15 মিনিট লেট করছে, কারণ একজন যাত্রী আসতে ভুল করছে। উনি ভাবছে যে গাড়ি 10টায় ছাড়বে। গাড়ির ছাড়ার সময় ছিল হচ্ছে 9টা 45, এই জন্য ওনার জন্য আমাদের 15 মিনিট লেট হয়। আর ওই দিনকার জার্নিটা অনেক ভালো ছিল, কারণ যেহেতু শুরুতেই 15 মিনিট লেট, এই জন্য ঢাকার ভিতরে এসে আমরা কোথাও জ্যামে আটকাই নাই। বিশেষ করে আমিন বাজার আসলে যে জ্যামে আটকায়। কিন্তু ওই দিন মানে কপালটা এত ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জার্নি ছিল আমাদের মামের। এই গরমের মধ্যে খুবই সুন্দর একটা জার্নি ছিল। আর দীর্ঘ 2 মাস থাকার পরে বাড়ি থেকে যখন চলে আসতেছিলাম, ওই সময় অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ আমার মাকে একা রেখে চলে আসতে হয়েছে। আগে তো বাড়িতে মা ছিল, কিন্তু এই রমজানে দাদি মারা যায়। এখন মা সম্পূর্ণ একা। আমি যখন চলে আসি বাড়িতে বোন আছে, কিন্তু বোনেরও তো বিয়ে হয়ে গেছে। ও তো কয়েকদিন থাকার পরে ও শ্বশুর বাড়ি চলে যাবে। আর আমাদের বাড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা, শুধু আমার মা একা। এই জন্য মায়ের জন্য খুব খারাপ লাগতেছে, কারণ বোন যখন চলে আসবে মার অনেক বেশি খারাপ লাগবে, বিশেষ করে রাত্রেবেলা। সারাদিন তো কাজ কাম করবে, ভুলে থাকবে, কিন্তু রাতের বেলা ঘরে ঘুম আসতে গেলে দাদি নেই, তারপরে আমরা কেউ থাকবো না, মায়ের অনেক কষ্ট হবে। আর আমার আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।